ইমানদার যার ইমান আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে চলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, ইমানদার তা কখনো মেনে নিবে না। প্রিয় হাজিরিন, কিছু তথ্য দিলেই আপনারা বুঝবেন বর্তমান বাংলাদেশ কিভাবে চলতেছে। বাংলাদেশ কিভাবে চলতেছে বর্তমান কিছু তথ্য দিলেই বুঝতে পারবেন। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ভাইরাল হয়েছে। এই দেশের মতো দেশে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, হাদিসের উপরে ডিগ্রি নিয়েছে, নিবন্ধিত হাদিস নিয়ে লেখাপড়া করে শিক্ষক নিবন্ধনে পাশ করেছে একজন হিন্দু মহিলা। যেই হিন্দু মহিলা হাদিস শাস্ত্রের উপরে শিক্ষক নিবন্ধনে পাশ করলেন, ডিগ্রি লাভ করলেন, নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তার চাকরি হবে। এখন হিন্দু মহিলা যখন মাদ্রাসার মুহাদ্দিস হবে, যারা হাদিস নিয়ে পড়ে তাদেরকে মুহাদ্দিস বলে, তো মুহাদ্দিস যখন একজন হিন্দু মহিলা, বলেন তো ওই মাদ্রাসায় কি লেখাপড়া হবে, কি হবে? এই দেশটা হিন্দুস্থান বানানোর একটা চক্রান্ত চলতেছে, চক্রান্ত চলতেছে। কিছু তথ্য দিলেই বুঝতে পারবেন। এই বাংলার জমিনে মুসলমান যুবতী মা বোনদের যেভাবে হিন্দুরা তারা কবজা করে নিচ্ছে, অদূর ভবিষ্যতে, খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি তারা মুসলমানের ঈমান ধ্বংসের খেলায় মেতেছে, মুসলমানদের ঈমান ধ্বংসের খেলায় মেতেছে। তারা নিজেরা ফেসবুকে মুসলমান এক একটা নাম দিয়ে হিন্দু যুবকেরা আইডি খুলে মুসলমান যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তারা 1872 সনের আইন মোতাবেক, হিন্দু আইন মোতাবেক হিন্দু যুবকেরা মুসলমান যুবতীদের বিয়ে করতে পারে। কত সালের আইন? 1872 সালের আইন মোতাবেক হিন্দু যুবকেরা মুসলমান যুবতীদের বিয়ে করতে পারবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে অনেক নজির আছে। বাপ্পা মজুমদার হিন্দু না মুসলমান? স্ত্রী ফেরদৌসী মজুমদার, এখানে ভিকটিম ফেরদৌসী। এরকম অগণিত ঘটনা আমার কাছে তথ্য আছে। তারা সেই 1872 খ্রিস্টাব্দের আইন প্রণয়ন করে হিন্দু যুবকদের সুপ্রিম কোর্টে, ঢাকা হাইকোর্টে একজন মহিলা হিন্দু উকিল আছে যে এই আইনের বলে হিন্দু যুবকদের মুসলমান যুবতীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। যখন তারা বিবাহ করে, বিয়ের পরে যখন মুসলমান যুবতী সন্তান সম্ভবা হয়, হিন্দুরা তখন তাদেরকে ফেলে রেখে উধাও হয়ে যায়, হারিয়ে যায়। এজন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে, আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আপনার আমার ঘরে যেই মেয়ে সন্তানটা যৌবন প্রাপ্ত হচ্ছে, আপনার কন্যা সন্তানটা কোথায় চলছে, কার সঙ্গে চলছে, কোথায় যাচ্ছে, কি করছে, এর আপনাকে নজরদারিতে রাখতে হবে। না হলে খুব বেশি দূরে নয়, খুব নিকটেই মুসলমানদের হোলি, মুসলমানদের রক্ত দিয়ে বেঈমানেরা হোলি খেলা শুরু করবে। এই বাংলাদেশে দুইটা সংগঠন কাজ করে হিন্দুদের, যেই দুইটা সংগঠনের কাজ হলো হিন্দুত্ববাদ কায়েম করা। এর একটা সংগঠনের নাম ইসকন, একটা সংগঠনের নাম কি? ইসকন। এই ইসকন সংগঠন চলে আবার হিন্দুদের দানের প্রভাবে, দানের মাধ্যমেই চলে। বলে এখানে কোন হিন্দুরা দান করে, আপনাকে পরিচয় দিয়ে যায়। যারা ইসকনের সদস্য, যারা ইসকনের দানদাতা, তাদের পরিচয় দিয়ে যায়। দেখবেন একদল হিন্দু যুবক
একদল হিন্দু ব্যবসায়ীদের হাতের মধ্যে লাল সুতা বাঁধা আছে। কথা কন। জানি আমাকে তারা পেলে গুম করে ফেলবে, এটা আমি ভালো করেই জানি, কারণ আমি তাদের গোপন তথ্যগুলো উদ্ঘাটন করতেছি। এই গোপন কথাগুলো যখন উম্মতের সামনে বলছি তখন তো তারা আমার বন্ধু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধু না? তারা তো আমাকে পেলে আদর আপ্যায়ন করে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, এটা আমি ভালো করেই জানি। ওরা আমাকে খোঁজার জন্য ওত পেতে আসে, যে কোনো মুহূর্তেই হয়তো আমাকে গুম করে ফেলবে। এক নম্বর সংগঠন হলো ইসকন। তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য মুসলমান যুবকদের যুবতীদেরকে তারা কন্ট্রোল আনার জন্য তাদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে। দেখবেন একজন হিন্দু হাতে লাল সুতা বাঁধা, তার সঙ্গে যুবকরা দল বেঁধে তার নেতৃত্ব মানছে। আছে না নাই? বাস্তব কথা বলছি, খুব বেশি দিনের ঘটনা নয়, কালকের আগের দিনের ঘটনা। আমার আত্মীয়, বলবো না, আমি ফোন দিলাম যে দাদা কই আছো? বলে অমুক জায়গায় আছি। আমিও তো অমুক জায়গায় আছি। আমি আসতে পারি, আমাকে হোটেলে খাওয়াতে হবে। হ্যাঁ, সমস্যা নাই। বলে আমি শুধু একা খাবো না, আমার সঙ্গে আরো 15-20 জন ছেলে পেলে আছে, তাদেরকেও খাওয়াতে হবে। হ্যাঁ, সমস্যা নাই। বলে এই গ্রুপটার ভিতরে আমি একা হিন্দু, তারা আমার কথায় উঠে আর বসে, তারা মুসলমান। তারা কি মুসলমান? নেতৃত্ব মানছে কার? কেন মানছে? এটা তাদের একটা কৌশল। এটা মুসলমান যুবকদের কনভার্ট করার একটা কৌশল। এজন্য সতর্ক থাকতে হবে। 2 নম্বর, বাংলাদেশে যে সংগঠনটা কাজ করে সেটার নাম র। সেটার নাম কি? র। ইসকন খুবই খতরনাক একটা সংগঠনের নাম। র তার চাইতেও 3 গুণ বেশি খতরনাক একটা সংগঠন। ইসকন যদি কাউকে গুম করে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু র যদি কাউকে গুম করে ফিরে পাওয়ার সম্ভাবনা নাই। হাজিরিন, শুধু এখানেই নয়, আমি যদি তাদের ইতিহাস বলতে শুরু করি তো রাত শেষ হয়ে যাবে, ইতিহাস শেষ হবে না। যেই বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দিরে রূপান্তর করেছে, আপনারা জানেন বাবরি মসজিদের ইতিহাস? এটা আমি জানি। আমি বাবরি মসজিদের ইতিহাস আপনাদেরকে শোনায়া যাই। বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। কত? 1524 খ্রিস্টাব্দে। তাদের মহারিষি মুনি ঋষি বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে 1972 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে না, 1570 খ্রিস্টাব্দে। তাহলে বাবরি মসজিদ বানানো হলো 1524। রামায়ণ লিখা হলো, রামায়ণ অর্থাৎ রামচন্দ্রের জন্ম বৃত্তান্ত, রামায়ণ অর্থাৎ রামের কাহিনী, পূর্ণাঙ্গ জীবনী লিখলেন কত সালে? 1570 সালে। বাবরি মসজিদ আগে না রামায়ণ আগে? বাবরি মসজিদ স্থাপিত হলো 46 বছর আগে। 46 বছর পরে গিয়ে রামায়ণ লিখলো, এখনো ভগবান রামচন্দ্রের জন্ম হয় নাই, কেবল তার জীবনী লিখা হয়েছে। উনি জন্মগ্রহণ করলে কি হবে সেটা তাদের মুনি ঋষি বাল্মীকি মুনি লিখছেন। এখনো রামচন্দ্র দুনিয়াতে আসেন নাই। তাইলে বাবরি মসজিদ স্থাপিত হলো 1524 খ্রিস্টাব্দে, রামায়ণ লিখলো 1570 খ্রিস্টাব্দে। রামায়ণ আগে না বাবরি মসজিদ আগে? তারপরে তৈরি হলো বাবরি মসজিদের নিচে রাম মন্দির।
তো 46 বছর পরে যেই রামায়ণ লিখা হলো, 46 বছর আগে যে বাবরি মসজিদ নির্মাণ করা হলো, তার আগে ওখানে রাম মন্দির ছিল। বানিয়েছে কে? তোমার বাপ। বানিয়েছে তোমার বাপ। ভারতের জমিনের বড় বড় পণ্ডিত পুরোহিতরা দলিল দিয়েছে, প্রমাণ দিয়েছে, এখানে বাবরি মসজিদের নিচে কোনো রাম মন্দির ছিল না। রামায়ণ লিখা হলো 1570 খ্রিস্টাব্দে, রামচন্দ্রের জন্ম তারও পরে। রামচন্দ্র আসলেন ভগবান রূপ ধারণ করে, শ্রী রামচন্দ্র ভগবান হয়ে দুনিয়াতে আসলেন, তাকে তারা ভগবান বলে চেনে। রামচন্দ্র আসলেন, দুনিয়ার থেকে চলে গেলেন, রাম মন্দির কোন সময় বাবরি মসজিদের নিচে বানাইলেন? নিশ্চয়ই এটা রাতের আধারে বাবরি মসজিদের নিচে খনন করে তারা রাম মন্দির বানিয়েছে, তাছাড়া তো আর কিছু না। হাজিরিন, এজন্য বলেছিলাম যেই দিন রাম মন্দির তারা উদ্বোধন করেছিল, আমি ওই সময়ের এক মাহফিলের বয়ানে বলেছিলাম, ও পশ্চিমা বেঈমানেরা, ইসলাম নিয়ে খেলো না, ইসলাম নিয়ে খেলো না, ইসলাম খেলার জিনিস নয়। আজ পর্যন্ত ইসলামকে নিয়ে যারা খেলেছে তারা কেউ দুনিয়াতে টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। ও পশ্চিমা বেঈমানেরা, অপেক্ষা করো, ইসলাম নিয়ে খেলো না, ইসলাম নিয়ে খেলা শুরু করেছো, তোমার ধ্বংস অনিবার্য। 2 দিন আগে আর 2 দিন পরে তোমার ধ্বংস হবেই, হতেই হবে, এটা আমার আল্লাহর ওয়াদা। হাজিরিন, বাবরি মসজিদের ইতিহাস, তারা রাম মন্দির বানাইল, অথচ প্রমাণ সাক্ষী পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে আছে। সর্বপ্রথম যেই 2 বীর পালোয়ান বাবরি মসজিদের গম্বুজের উপরে আঘাত হেনেছিল, ইতিহাস প্রমাণ করেছে ওই 2 জন কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তাদের হাত দিয়ে 1 শতাধিক মসজিদ নির্মাণ তারা করেছে। হাজিরিন, এটা প্রমাণ করে ইসলাম যে দুনিয়ার জমিনে সত্য ধর্ম হয়ে এসেছে, ইসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হয়ে দুনিয়াতে এসেছে, এটাতে আর কোনো ভুল নাই, এটাতে আর কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠিয়েছে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম 1 নম্বর যেই জিনিসটা, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। আমি প্রায় সময় বলি, আজকে তুমি যেইভাবে বাবরি মসজিদকে ভেঙে তুমি রাম মন্দির বানিয়েছ, আর তুমি সাম্প্রদায়িক সম্প্রদায়ের গুণকীর্তন গাইছ, মুসলমান নাকি অসাম্প্রদায়িক জাতি, মুসলমান নাকি সাম্প্রদায়িকতা বোঝে না, মুসলমান নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জানে না। ও পশ্চিমা বেঈমানেরা, শুনে রাখো, মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে না জানতো, মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করত, মুসলমান যদি সাম্প্রদায়িক দাঙ্গা বানাতে চাইতো, বিশ্বাস করো, কসম খোদার, যেই দিন তুমি আমার বাবরি মসজিদকে ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত এনেছিলে, সেই দিন বাংলার মুসলমানেরা তোমার হাজারো হাজারো মন্দির ভেঙে ভেঙে তারা মসজিদে রূপান্তর করত। হাজিরিন, সাম্প্রদায়িক জাতি, এটা তার প্রমাণ বহন করে। তুমি আমার বাবরি মসজিদকে ভাঙতে পারো, কিন্তু আমি মুসলমান, আমি অসাম্প্রদায়িক নই, তোমার মতো নষ্ট জাতি নই যে আমি তোমার মতো করে আমার বাংলাদেশের হিন্দুদের মন্দির ভেঙে ভেঙে মসজিদ বানাবো। এটা আমার ইসলাম আমাকে শিখায় নাই। তুমি ধর্মের গান গাও, সাম্প্রদায়িকের গান গাও, না না, তুমি সাম্প্রদায়িক নয়, তুমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাও। হাজিরিন,
এক নম্বর ঈমানের গ্যারান্টি দিতে হবে। বলেন যার ঈমান আছে, বলেন তো তার সামনে এরকম ইসলাম অবমাননার ঘটনা ঘটবে, সেই মুসলমান কখনো ঘরে চুপটি করে বসে থাকতে পারবে? বলে না, অসম্ভব, কোশ্চিন কালেও সম্ভব নয়। এক নম্বর যার ঈমান আছে, ঈমানদার, ঈমানদার দেখলেই চেনা যাবে। বলে কিভাবে চিনবো? as-salatu ইমাদুদ্দিন ওয়া ইসামুল ইয়াকিন। রাসূল বলেন ঈমান তো একটা শক্ত মজবুত রশি, যেই রশিটা নাম হলো নামাজ। যেই রশির নাম কি? নামাজ। যার নামাজ যত বেশি সুন্দর, তার ঈমান তত বেশি সুন্দর। যার নামাজ যত বেশি দুর্বল, তার ঈমান তত বেশি দুর্বল। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার নামাজের হালতের দিকে আপনি খেয়াল করেন, আপনার ঈমান কেমন আপনি বুঝতে পারবেন। কি ঠিক কি না? তাইলে বোঝা গেল ঈমানদার নামাজ না পড়ে ঘরে ঘুমায়া থাকবে। হ্যাঁ, ঈমানদার নামাজ না পড়ে ঘরে ঘুমায়া থাকবে নাকি? হ্যাঁ, নাকি ঈমানদার মসজিদে মুয়াজ্জিনের আজান শুনবে আর মসজিদের দিকে নামাজের জন্য দৌড়াতে থাকবে? হ্যাঁ, কথা বলেন ঠিক কি না? মুসলমান ঈমানদার কখনো আজান শুনে ঘরে থাকতে পারে না। দুই নম্বর, ও আমিলুস সলিহাত। ঈমান আনার পরে ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, এক কথায় আল্লাহর আদেশ আর নিষেধগুলোকে পরিপূর্ণভাবে মানবে। কি মানবে? আল্লাহর আদেশ আর নিষেধ পরিপূর্ণভাবে মানবে। যদি কেউ ঈমানের গ্যারান্টি দিতে পারে, আমলের সালেহ করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। তো জান্নাতুল ফিরদাউসে যেতে চাই না ইনশাআল্লাহ? চাইনি। কয়টা জিনিসের গ্যারান্টি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে কি? দুই নম্বরে আমল। এই দুইটা জিনিসের গ্যারান্টি দেওয়া লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আর আমলের গ্যারান্টি দাও রে মুমিন। ঈমান আমলের গ্যারান্টি যদি দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। এরে মুমিন, আজকে থেকে ওয়াদা করতে হবে, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না। কোন সময় যেন মালাকুল মউত হাজির হয়ে যায়, কোন সময় যেন আমার জানটা কবজ করে নিয়ে যায়। এরে গোলাম, একটু লক্ষ্য করে তাকায় দেখো, তোমার মতো কত আল্লাহর গোলাম হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, আছে না নাই? গোলাম, তোমার মতো কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, এখনো তুমি দুনিয়ার জমিনে আছো। কোন সময় যেন মালাকুল মউত হাজির হয়ে যায়। আর একবার যদি হাজির হইয়া যায়, বলেন না আপনাকে আমাকে আর কোনো সময় দিবে না? না না, এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবর হবে জান্নাতের টুকরা বাগান। আর গুনাহ নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত। বলে ওরে বান্দা, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে হাজির হও, ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও কবরের মাটি, ও নাফরমান বেঈমানটারে একটু বুঝাইয়া দাও। এই কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবি, ও বেঈমান নাফরমানটা বুঝুক আমি আল্লাহর আযাব আর গজব কেমন। এরে বান্দা, সহ্য করতে পারবি না,
না। ও যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। এজন্য সাহাবায়ে একরাম কবর দেখতেন আর ডুকরে 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 কাঁদতেন। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর দেইখা দেইখা কান্না করে, ওমর কান্না করে, উসমান কবর দেখে দেখে কান্না করে। সাহাবায়ে একরাম বলে, ওসমান, ও ওসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল, কেন আপনি কবর দেখলে কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ওই কবরের আযাব কেমনে সহ্য করব? আমি শুধু তাকায়া দেখি, আমি ওসমান জান্নাতের সার্টিফিকেট পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই জান্নাতের সার্টিফিকেট আমার কোনো আমলের দেইখা, আমার কোনো খারাপি দেইখা, আমার কোনো ভুলের যারা যদি এই জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নেয়, আমি ওসমানের কি অবস্থা হবে? এরে বান্দা, ওমরের ইন্তেকালের 10 বছর পর এক সাহাবী স্বপ্নের মধ্যে ওমরের সঙ্গে মুআনাকা হয়ে গেল। ওমরে ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কবরে কি রকম আচরণ করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, রে সাহাবী, এই মাত্র আমার কেবল এই আমার রাজত্বকালের, আমার শাসনকালের হিসাব নিকাশ শেষ হয়েছে, আমার আমলনামার হিসাব এখনো শেষ হয় নাই, এরপরে কি হবে তার জানা নাই। এরে বান্দা, ওই ওমরের যদি এই চিন্তা থাকে, আবু বকরের যদি চিন্তা থাকে, তুমি আমি কেন চিন্তা করব না? এরে গোলাম, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। ও যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, ওই জাহান্নামের আযাব যদি সহ্য করতে পারো, তোমার কাছে আমার কোনো বয়ান নাই। ও যুবক, যদি মনে করো জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, যদি মনে করো ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, তাইলে আজকে তওবা করো, আয় আল্লাহ, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আয় আল্লাহ তওবা করতেছি রে মালিক, জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, আয় আল্লাহ জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, আয় আল্লাহ বেপরদায় কখনো, আয় আল্লাহ বেগানা নারী আর পুরুষের সামনে যাব না, আয় আল্লাহ আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মার সঙ্গে কখনো বেয়াদবি করব না, পীর মাশায়েখ বুজুর্গানে দিনের সঙ্গে কখনো বেয়াদবি করব না, আয় আল্লাহ কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব, আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় যুবকে বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ তাআলা তওবা করতেছি, আল্লাহ জীবনে গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না, আয় আল্লাহ এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, জীবনে বেপরদায় চলব না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, আয় আল্লাহ হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, আয় আল্লাহ স্বামীর খেদমত করব, স্বামীর সঙ্গেও বেয়াদবি করব না, আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করেন, আয় আল্লাহ তওবার উপরে ইস্তেকামত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার ওলি বানায়া কবরে যাওয়ার সুযোগ করে দেন, আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল কইরা নেন, আয় রব্বে কারীম আমাদের দোয়াকে, আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। হাজিরিন, আমি তো গতবার আসছিলাম, গতবার কি মসজিদ হয়েছিল, হয়ে গেছিল, মাঝে পিলার ছিল না? আমি ওই বছর খেয়াল করি নাই, এত বড় একটা বিল্ডিং মাঝখানটা পিলার না দিয়ে কেমনে উঠেছেন, আমার তো বুঝে আসতেছে না, এই সাহস কেমনে পাইলেন? হ্যাঁ, আরে মাবুদ, আমি তো আজকে দেখে চিন্তা, খালি এখানে বসে চিন্তা করতেছি, করছি দেখি এটা যে এখনো ভাঙ্গে ভরে নাই, তো কপাল ভালো, কুদরতি হাত দিয়ে ঠেকায় রাখছে মনে হয়। কি বিশ্বাস হয় না? এত বড় ছাদ একটা বিমের উপরে কেমনে আছে, চিন্তা করা যায়? হাজিরিন আমার,
খুব কাছের একজন মানুষ, আমার প্রিয় কলিজার টুকরা বন্ধু হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি সাইফি দামাত বরকতুহুল আলিয়া, উনি আপনাদের কাছে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেনও। আমি মুসাফির মানুষ, মুসলিম মানুষ, আমি আপনাদের কাছে ওই রকমভাবে চাই না, নগদে 100, 200, 500, 10, 20, 50 যার যেমন সামর্থ্য আছে। মা বোনরা যারা আছেন, মা বোনরাও দেবেন, আমার সামনে যারা আছেন আপনারাও দেবেন, একেবারে কেউ মাহরুম হব না। 10, 20, 50, 100, 200, 500 যার যেমন সামর্থ্য তৌফিক আছে, আমরা সবাই এই মসজিদের জন্য, উন্নয়নের জন্য দেব। এক আল্লাহর বান্দি তো 60,000 টাকা দিয়েছেন, তা আমরা একটু সহযোগিতার হাত বাড়াতে পারি না ইনশাআল্লাহ? মসজিদ কমিটির যারা আছেন একটু উঠলে ভালো হয়। সবাই আমরা যে যেমন পারি সামর্থ্য অনুযায়ী সবাই আমরা দান করতে থাকি ইনশাআল্লাহ। দোয়া হবে, দোয়া করব, বিদায় নেব দোয়া করে ইনশাআল্লাহ। দেন সবার কাছে যান, আমরা দুরূদ শরীফ পড়তে থাকি আর কালেকশন আমরা টাকা দিতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। বারান্দায় যান, বারান্দায় আছে মা বোনরা যারা আছেন, মেহেরবানি করে আপনারা একটু কালেকশন করে মাদ্রাসার ছাত্ররা যাবে তাদের হাতে দিয়ে দেন। নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা। জি, বিশেষ করে হাজি সাহেব দোয়া চাই গেছেন, উনি মনে হয় চলে গেছেন। ওনার আহালিয়া অসুস্থ, মেলা অসুস্থ। উনি বারবার দোয়া চাইছেন, বারবার আসছেন, হুজুর একটু দোয়া করেন তো, আল্লাহর বান্দিরে যেন আল্লাহ একটু মাফ করে দেয়। এরকম আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে। আমার তেঁতুলিয়া থেকে আমার মোশাররফ করিম ভাই আসছেন, বড় মহব্বতের মানুষ। কালকে গিয়েছিলাম তেঁতুলিয়া ঘুরতে, তো ওনার আসলে সামনাসামনি বললে বোধহয় তাকে ছোট করা হয়ে যায়। তো ওনার যে অতিথেয়তা, ওনার যে আপ্যায়ন সত্যি ভুলার মতো নয়। আমি মনে করি আমার হায়াতের জিন্দগিতে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা ওনাকে আমার এই মেমোরিতে আমি গেঁথে ফেলেছি। আমি প্রত্যেকটা মাহফিলেই ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করেন। ভাই দোয়া চেয়েছেন ওনার আব্বা আম্মার জন্য। এরকম আমাদের অনেকেরই আব্বা নাই, আম্মা নাই। হ্যাঁ, আম্মা আব্বার জন্য দোয়া করব, গ্রামবাসীর জন্য দোয়া করব, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব। আমাদের অনেক মুজাহিদ ভাইরা চলে গেছেন। আমি এবার এসে একটা নতুন কবর দেখতেছি। হ্যাঁ, রফিকুল ভাইয়ের দোয়া করে গেছিলাম, এবার নতুন কবর একটা দেখতেছি। মানিকবারে জিগাইলাম যে ভাই কি ব্যাপার, উনি কে? বলে ভাই অমুক ভাই। আমাকে তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি। আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটাও চলে গেল। একদিন আমাদেরকে ওইভাবে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে স্থায়ী হয়ে থাকবো না। আমার জন্য দোয়া চাই। বিশেষ করে যেহেতু আমি ডিবেট আলোচনা করি, অমুসলিমদের নিয়ে কিছু তথ্য দিয়ে আলোচনা করি, এজন্য ওরা সব সময় ওত পেতে আছে কোন সময় না যেন আমাকে গুম করে ফেলে। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনাদের কাছ থেকেও দোয়া চাইতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আল্লাহ তাআলার দ্বীনের কথাগুলো সঠিকভাবে সব জায়গায় যেন বলতে পারি, আল্লাহ তাআলা সেই হিম্মত আমাকে দান করেন। হাজিরিন, দোয়া চাইতেছি বিশেষ করে আমার মায়ের জন্য। আমার মা বেঁচে আছে, বাবা নাই। আপনারা দেখেছেন অনেকেই, মানিক ভাইরেও নিয়ে গেছিলাম আমাদের এলাকায়, গ্রামের এলাকায়। আমি এবার এসে মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। মাকে ফোন দিয়েছিলাম আসবো কিনা, মা বলেছিল না আসার দরকার নাই, এলাকায় আসলে তুমি আসলে আমার উপরে এলাকার মানুষ চাপাচাপি করে আমাকে আটকানোর ব্যবস্থা করে ফিকির করে, এজন্য তুমি না আসলে আমি ভালো থাকি। আর তুমি যদি আসতে চাও তাহলে তো আর আমার কিছু করার নাই। আসো,
আসতে চাইলে আসো, যদি তুমি মাকে কষ্ট দিতে চাও। আচ্ছা বলেন, আমি সন্তান হয়ে মাকে কষ্ট দেব, এরকমটা হতে পারে? এজন্য আর মায়ের কাছে যাওয়া হয় নাই। এজন্য বিশেষ করে দোয়া চাই যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও আমার আম্মাজানকে হেদায়াতের মালা পরাইয়া দেয়। আল্লাহ যেন আল্লাহ মাকে হেদায়াত দান করেন। আহা, এখন তো আমার রসুল নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে যায়, কয়, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আসছে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইতে। আপনি যদি একটু হাতটা তুলতেন আমি বড় খুশি হইতাম, আমার মা হেদায়েত পাওয়া যাইতো। আল্লাহর নবী হাত তুলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করছেন। বলে, ও আবু হুরায়রা দৌড়াও কেন? বলে, আমি দেখতে চাই আমার রসুলের দোয়া আগে আমার বাড়ি পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছাই। দরজার সামনে দাঁড়িয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান বলতেছে, আবু হুরায়রা চলো না, আমাকে তোমার নবীর কাছে নিয়ে আমি তোমার নবীর কাছে যাই কালেমা পড়তে চাই। আজ তো আর আমার নবী দুনিয়াতে নাই। নবীর ওয়ারিসগণ আছেন, হাফেজ কোরআন ওলামা একরাম আছেন, দাড়ি পাকা মানুষ, আল্লাহর ঘর জিয়ারতকারী মানুষগুলো আছেন। তাদের হাতের ওসিলায় হতে পারে আমার মায়ের হেদায়াত, তাদের দোয়ার বরকতে হতে পারে আমার মায়ের হেদায়াত। এজন্য দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যেন আমার মাকে মৃত্যুর আগে হলেও হেদায়াতের মালা পরাইয়া দেয়। হাজিরিন, দোয়া হবে, দোয়া করবেন। আমার কলিজার বন্ধু